নির্বাচন ঘনিয়ে আসছে, যার ফলে রাজনৈতিক দলগুলো নির্বাচনী কৌশল সাজাচ্ছে। তারই অংশ হিসেবে আমাদের বৈষম্য বিরোধী যেই ছাত্র জনতা ছিল, তাদের পক্ষ থেকে যেই আ তাদের প্রতিনিধিদের সমন্বয়ে যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে বলে ধরা হয়ে থাকে, মনে করা হয়ে থাকে, সেই এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা জোটবদ্ধ নির্বাচন করবেন বলে ধরে নেওয়া হচ্ছে। হয় তারা জামাতের সাথে যাবে, হয় তারা বিএনপির সঙ্গে যাবে। তবে সর্বশেষ যেই রাজনৈতিক অবস্থান এখন পর্যন্ত, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। অথচ আ এই যে একটা অভ্যুত্থান হয়ে গেল, তারপর থেকে আমরা তাদেরকে জামাতের সাথেই বেশি সময় দেখেছি। এবং তাদের চিন্তা চেতনা কি সেটা অফিসিয়ালি এখন পর্যন্ত লিপিবদ্ধ নেই। মানে তাদের গঠনতন্ত্র নেই। তারা এখন পর্যন্ত নিবন্ধনবিহীন একটা রাজনৈতিক দল। যদিও তাদেরকে অনেকে কিংস পার্টি বলছে। তো বিএনপি সম্পর্কে তাদের অনেক সময় নানা নেতিবাচক কথা আমরা শুনেছি। তারা বিএনপিকে কিংস পার্টি বলেছেন, তারা বিএনপির নানা ধরনের সমালোচনা করেছেন। রাজনীতিতে সমালোচনা থাকতে পারে। অশ্লীল সমালোচনাও আমরা দেখেছি। এমনকি আ এনসিপির দক্ষিণ অঞ্চলের যিনি মুখ্য সচিব বা তাদের পদবিটা তারা ভিন্নভাবে বলতে পারেন। মানে সেই অংশের যিনি দায়িত্বপ্রাপ্ত হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেনও বটে যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে। আবার তাকে কাউন্টার পার্ট দিতে গিয়ে শামসুজ্জামান দুদু তিনি বলেছেন, বিএনপির যে নেতাকর্মী আছে তারা যদি প্রস্রাব করে দেয় তাহলে এরা বঙ্গোপসাগরে ভেসে চলে যাবে। সম্প্রতি আবার আমরা দেখলাম যে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু আবার বলেছেন যে জন্মের পরেই বাপের সঙ্গে লাগতে জন্য, সেটা এনসিপিকে বলেছেন। তো এনসিপি এখন যেদিকেই যাক না কেন, যদি জামাতের সঙ্গে যায়, জামাতেরা কদিন বলেছেন তারা স্বাধীনতা বিরোধী, তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। অথচ আ এই সরকার আসার পর থেকেই আমরা তাদেরকে জামাত সম্পর্কে ইতিবাচক কথা বলতেই শুনেছি। এখন তারা যার সঙ্গে জোট করুক না কেন, তাদের যে আদর্শিক একটা বিচ্যুতি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এমনিতেই তাদের অফিসিয়াল আদর্শ কি সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু যদি তারা জামাতের সঙ্গে যায়, তারা বলেছে জামাত স্বাধীনতা বিরোধী, তাহলে তার স্বাধীনতা বিরোধীদের সঙ্গে জোট করছে। আবার যদি তারা বিএনপির সঙ্গে যায়, তাহলে তারা বিএনপির সঙ্গে বলেছে যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে। তাহলে আওয়ামী লীগের টাকায় যে দলটা চলে, সেই দলের সঙ্গে আপনি রাজনীতিতে কিভাবে যাবেন? যেই দলের ফ্যাসিবাদ বিরোধী দলের বিরুদ্ধে আপনার আন্দোলন, যার বিরুদ্ধে আন্দোলন করে আপনাদের আ উত্থান, যাদের বিরুদ্ধে সম্পূর্ণ আপনার রাজনীতি, আপনারা সব জায়গায় তার বিরোধিতা করেন। তাদের টাকায় যারা রাজনীতি করে, তাদের সঙ্গে আপনারা কিভাবে রাজনীতি করবেন? তার মানে এই দলটি যদি জোট করে, তাহলে এটা একটা আদর্শবিহীন যে রাজনৈতিক দল, সেটা কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাবে। এমনিতেও তাদের যে একটা আদর্শ আছে সেটা নয়। তাদের দলের বিরুদ্ধে এই ১ বছরের মধ্যে এত, এত বেশি অভিযোগ, আপনি সেটা আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে অন্য কোনো দলের বিরুদ্ধেও পাবেন না। কিন্তু তাদের দলের বিরুদ্ধে হাজার কিন্তু অভিযোগ জমা অলরেডি পড়েছে। এরা ক্ষমতায় গেলে কি করবে সেটা কিন্তু ভাবনার বিষয়। কিন্তু যে দলগুলোর বিরুদ্ধে তারা অভিযোগ করেছে, কিন্তু এখন যদি তাদের সঙ্গে তারা জোট করে, তাহলে যে আরো সুস্পষ্টভাবে প্রমাণিত হবে এটা আদর্শবিহীন একটা রাজনৈতিক দল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।